শেষ পর্যন্ত কিন্তু কলকাতার এই বছরের মতন আইপিএল সমাপ্ত। আগের দিন খেলা ছিল কেকেআর বনাম আরসিবি, সেখানে কেকেআর 20 ওভারে করে মাত্র 192 রান। সেই রান চেস করতে আসে আরসিবি, কিং কোহলির ব্যাটে শতক আর আরসিবির দুর্দান্ত জয়লাভ। 19 ওভার 1 বলে সেই রান চেস করে দেয়। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, 20 ওভারে 192 রান। কেকেআর এর ব্যাটিং দেখলে মনে হচ্ছে যে কেকেআর যেন উইকেট বাঁচিয়ে খেলছে। এখনো পরে হার্ড হিটিং ব্যাটসম্যান ছিল, রবম্যান পাওয়েল ছিল, মানিশ পান্ডে ছিল, তা সত্ত্বেও কেকেআর যেন স্লো ইনিংস খেলছে। একটা 4 মারছে, ব্যাস, তারপর যেন 6-4 মারার সিন নেই। সে জন্য কেকেআর রানটা 182 থেকে ঠেকেছে। রিঙ্কু সিং যদি না নামতেন তাহলে কেকেআর রান অত হতো না। রাঘুবংশী প্রথমে তো ফার্স্ট খেলছিলেন, তারপরে স্লো হয়ে গেছে। কি যেন স্লো আমি বুঝে পাচ্ছি না। তাকে রিটায়ার করে যদি পাওয়েলকে নামানো হতো তাহলে হয়তো রানটা আরেকটু বেশি হতো। 20টা রান যদি আরেকটু যোগ হতে পারতো তাহলে হয়তো কেকেআর আরেকটু ফাইট দিতে পারতো। তাছাড়াও আগের দিন কেকেআর এর ফিল্ডিং মিস, ক্যাচ মিস, বাজে ফিল্ডিং, ডু অর ডাই ম্যাচ নেই কেকেআর এই অবস্থা। যেখানে ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সবকিছু ঠিকঠাক করার কথা ডু অর ডাই ম্যাচে, সেখানে আগের দিন 2টো ক্যাচ মিস গেছে। আমরা আগের দিন যদি আগের যে খেলা দেখি সেখানে দেখবেন যে রবম্যান পাওয়েল ক্যাচ ধরায় কিন্তু খেলাটা পুরো ঘুরে গেছিল। আগের দিনও পাওয়েল আদা ক্যাচ গেছিল, কিন্তু পাওয়েল সে ক্যাচটা মিস করে গেছেন। ক্যাচটা রিস্কি ছিল, কিন্তু যদি ধরে নিতে পারতেন তাহলে খেলা ওখানে ঘুরে যেত। তারপর আরেকটা ক্যাচ গেছিল ভাইবা আরোরা হাতে, ইজি ক্যাচ মিস, ইজি ক্যাচ পুরো ছেড়ে দিলেন। তারপর সেই ক্যাচ ছিল তাও বিরাট কোহলি, ক্যাচ মিস, ম্যাচ মিস, শতক মারলেন কোহলি, আর কলকাতা এই বছরের মতন সমাপ্ত হয়ে গেল। আগের দিন যদি আমরা কলকাতা ব্যাটিং দেখি তাহলে কেকেআর এর হয়ে সর্বাধিক রান করেছেন রাঘুবংশী, 46 বলে 71 রান করেছেন তিনি লাস্ট বলে রান আউট হয়ে গেছিলেন। আর রিঙ্কু সিং তার সাথে 29 বলে 49 রান করেছেন। রিঙ্কু সিং এর মূল্যমান 29 বলে 49 রান। রিঙ্কু সিং যদি 49 রানটা না করতো তাহলে কেকেআর হয়তো 192 কি 180 করতে পারতো না। এইবার যদি আমরা কেকেআর এর বোলিং এর কথায় আসি, কেকেআর কিন্তু আগের দিন ভায়ন চক্রবর্তী খেলেনি, কেকেআর ডেবিউ করেছিল সৌরভ দুবে। সৌরভ দুবে ফার্স্ট ওভার তো ভালো বল করলো, কিন্তু সেকেন্ড ওভারে গিয়ে বেদরক মার খেয়ে গেল। 2 ওভার 1 বল করে তিনি 21 রান খেয়ে গেছেন। ভাই বড়রা তাকে কি করতে টিমে রেখে দিয়েছে আমি বুঝতে পারছি না। 4 ওভারে 48 রান দিয়ে একটা মূল্যবান ক্যাচও ছেড়ে দিয়েছেন। কার্তিক তিয়াগে অসাধারণ বোলিং, 4 ওভারে 32 রান দিয়ে 3টে উইকেট। সুনীল নারিন 4 ওভারে 31 রান দিয়ে একটা উইকেট। ক্যামেরন গ্রিন 2 ওভারে 22 রান দিয়ে 0 উইকেট। অনুকূল রয় 3 ওভার 36 রান দিয়ে 0 উইকেট। ক্যামেরন গ্রিন তাকে কিন্তু প্রথমে অনেক উল্টোপাল্টা সহ্য করতে হয়েছিল, কিন্তু এখন তিনি কিন্তু ফর্মে চলে এসেছেন। তিনি আগের দিন বলে এসে কিন্তু 2টো উইকেট পেয়ে যেতে পারতেন। ফার্স্ট ওভার বলে এসে একটা ক্যাচ ড্রপ করলো ভাই বড়রা, আর সেকেন্ড ওভার বলে আসলো সেখানে রান আউট মিস করলো একটা অনুকূল রয়। অনুকূল রয় বলই ধরতে পারেনি, যদি বল ঠিকঠাক হতো তার ইজি রান আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিনও তার উপর রেগে গিয়েছিল। এইসব কোনো ছোটখাটো ভুল না, ডু অর ডাই ম্যাচ এসব করার বড় ভুল। এইসব ভুল যদি না হতো তাহলে আজ হয়তো কেকেআর জিতে যেতে পারতো। আরসিবি যদি আমরা ব্যাটিং দেখি তাহলে আরসিবি হয়ে বিরাট কোহলি সর্বাধিক রান করেছে 60 বলে 105 রান, তাও তিনি নট আউট থেকেছেন। আরসিবি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে 16 পয়েন্ট নিয়ে। এবারও হয়তো এই বছর আবার ফার্স্টে ফিনিশ করবে। আগেরবার 4 নম্বর ফিনিশ করেছিল, এই বছর হয়তো ফার্স্টে ফিনিশ করবে। দাবিদার রাখছে ফাইনালের। এবার এটা দেখার বিষয়ে আরসিবি জিততে পারে নাকি ফাইনাল। কেকেআর তো হয়ে গেছে, কেকেআর 3টে খেলা বাকি, 11টা ম্যাচে 9 পয়েন্ট, আর 3টে খেলাকে জিতে কি হবে, 15 পয়েন্ট হবে। 4টে ম্যাচ জিতে এমন আত্মবিশ্বাস জগেছিল কেকেআর ফ্যানদের যে আমরা আবার 2014, 2021-এর ইতিহাস রিপিট করবো। ওরা গৌতম গম্ভীর, ম্যাকালামের আন্ডারে, মর্গানের আন্ডারে টিম ছিল, আর এখন আজিঙ্ক্য রাহানে, অভিষেক রাহানের টিম। এটা ফালতু। আগের বছর ডুবেছে, এই বছর ব্যাং হবে না। সামনের বছর যদি আজিঙ্ক্য রাহানেকে যদি বাদ না দেয় তাহলে কেকেআরের আজিঙ্ক্য রাহানের জন্য কেকেআরের সমস্ত টিম ব্যালেন্সটাই বদলে গেছে। একবার ভাবুন, ফিন অ্যালানের সাথে যদি সুনীল নারিন ওপেন করতো, তারপর যদি থার্ডের টিম শেফার্ড আসতো, তারপর ক্যামেরন গ্রিন, কি হতো টিমটা? পাথিরানা যদি খেলতো কি হতো টিমটা? পাথিরানাকে 8 কোটি টাকা দিয়ে তাদের খেলাচ্ছে না, কি করতে টিম নিয়েছে বুঝতে পারছি না।